বিএনপির পক্ষ থেকে জামাত ইসলামের সাথে আপোষ চেষ্টার হিড়িক পড়ে গেছে। আজিব তারেক রহমান বিএনপির কয়েক ডজন নেতাকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছেন, বাবারা তোমরা যেভাবে পারো জামাতের সাথে খাতিল বাজাও, যে যার অবস্থান থেকে পারো জামাতের সাথে খাতিল বাজাও। এজন্যে বিএনপি নেতারা পাগল হয়ে গেছে জামাতকে আস্থায় নিতে, জামাতের সাথে আপোষ করতে। কারণ বিএনপিতে বিরাট প্যারাডাইম শিফট হয়ে গেছে। বিএনপি যে উদ্যোগগুলো নিয়েছে এতে জামাতকে আব্বা ডেকে জামাতের হাতে পায়ে ধরে জামাতকে আস্থা নেওয়া ছাড়া এটা পারবে না। জামাতের সাথে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিএনপি যে মহাপ্রজেক্ট হাতে নিয়েছে সেটা এক চুলো সামনে যাবে না। বিএনপি একদম ধ্বংস হয়ে যাবে এখানে যদি জামাতকে পুরোপুরি পাশে না পায়। এ কারণে বিএনপি পাগল হয়ে গেছে জামাতের সাথে আপোষ করতে। বিশ্বাস করেন, আলোচনাটা শুনেন। দেখেন, শহীদুদ্দিন চৌধুরী এনি দেখলাম যে জামাত ইসলামের একটা প্রোগ্রামে গেছে, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বইয়ের মোড়ক উন্মোচন প্রোগ্রামে। সেখানে যে বক্তব্যগুলো দিলেন এবং বক্তব্যের ক্লিপস গুলো নিয়ে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন শিরোনাম করছে যে আমি আল্লামা সাইদির ভক্ত ছিলাম, কাদের মোল্লা কই মাছ খেতেন, একদম কাটা সহ খেয়ে ফেলতেন, ডাক্তার শফিকুর রহমান ছিল আমাদের জেলখানার ইমাম। মানে আপনি দেখেছেন কোনোদিন যে বাংলাদেশে সরকারি দল এবং বিরোধী দল, অতীতে তো সরকারি দল বিরোধী দল আওয়ামী লীগ বিএনপি থেকেছে, এরকম বিরোধী দলের প্রোগ্রামে সরকারি দলের মন্ত্রী যান যে ভূয়সী প্রশংসা করেন যে আমি আপনারা এক এক ভাই। শহীদুদ্দিন চৌধুরী এনির বক্তব্যে মনে হয়েছে যে জামাতের সাথে জোট থাকা অবস্থায় জামাতের সাথে যে সম্পর্ক ছিল তার চাইতে তো এখন আরো ভালো সম্পর্ক জামাতের সাথে। দেখেন, অতীতের এই স্মৃতি কখন রোমাঞ্চস্ত করা হয়? যখন সামনে সুসম্পর্ক দরকার হয়। আর যদি সামনে শত্রুতা দরকার হয় তাহলে অতীতের সুন্দর স্মৃতিকে আরো স্কিপ করা হয়। যেমন স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হয়েছে, তখন মনোমালিন্য সমাধান যারা করতে চায় বা তারা নিজেরা করতে চাইলে কি করে, তখন দুইজনেই যে সে অতীতের যে সুন্দর স্মৃতিগুলো, যে আমরা একসাথে ঘুরতে গেছি, থাইল্যান্ড গেছি, মালদ্বীপ গেছি, কত সুন্দর স্মৃতি, এগুলো রোমাঞ্চস্ত করে। এক পর্যায়ে বর্তমানের যে বিবাদ এগুলো ভুলে আবার তারা মিলে যায়। এটাই সায়েন্স। কিন্তু যদি চিন্তাই থাকে যে না ওকে তালাক দিব অথবা স্বামীকে ডিভোর্স দিব, তাহলে অতীতে ভালো কিছুর কথা বলা হয় না, তখন সামনে আনা হয় তুই আমারে 5 বছর আগে খোটা দিছিলি, তুই আমাকে 6 বছর আগে ধাক্কা দিছিলি, তুই আমারে ভাত দাও না আমি না খেয়ে ঘুমিয়েছিলাম। তখন কিন্তু আলোচনায় আসে এগুলো। এখন শহীদুদ্দিন চৌধুরী এনি জামাত ইসলামীর প্রোগ্রামে গেলেন দাওয়াতে, যাওয়ার পরে গোলাম পরোয়ার বইয়ের মোড়ক উন্মোচন, সেখানে নানান বিষয়ে বক্তব্য দিয়ে তিনি চলে আসতে পারতেন, কিন্তু জামাতের সাথে সুন্দর সুসম্পর্ক সে স্মৃতি রোমাঞ্চস্ত করলেন কেন? এটা তো এড়িয়েও যাওয়া যেত। মন্ত্রী মানুষ, কিছু ভাব গাম্ভীর্যপূর্ণ কিছু কথা বলে চলে আসতে পারতেন, কিন্তু না, তিনি সেই সুসম্পর্কের বিষয়টা স্মৃতিচারণ করেন। এর অর্থ হচ্ছে যে সামনে জামাতের সাথে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিএনপির জন্য ওয়াজিব, অপরিহার্য। কেন অপরিহার্য? এই কারণে হেরিক। এই যে শহীদুদ্দিন চৌধুরী এনি চেষ্টা করছেন জামাতের সাথে খুব সুন্দর সম্পর্ক বা যতটুকু দূরত্ব তৈরি হয়েছে সেটা মেকআপ করতে। আবার মেজর হাফিজ বলছেন যে না 71 মুক্তিযোদ্ধা আর বর্তমান 71 জামাত আর এই বর্তমান জামাত এক না, বর্তমান জামাত ভালো, এদের মধ্যে মুক্তিযোদ্ধা আছে। এর মানে একদম সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, মজা না? তারপরে এহসানুল হক মিলন তিনি বলছেন যে না আসলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সামনে আমাদের এগিয়ে যেতে হবে, মানে ভেদাভেদ বলে এগিয়ে যাওয়ার কথা বলছেন। আবার সুলতান সালাউদ্দিন টুকু তিনি বলছেন দেশকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা, মানে সরকারি দল বিরোধী দলের সম্মিলিত প্রচেষ্টা লাগবে আমাদের। আবার না জুলাই সনদ বাস্তবায়ন করবই করব, মুক্তিযুদ্ধ মন্ত্রী বলছেন। মানে চারদিকে জামাতের সাথে আপোষ চেষ্টা হেরিক, এক কথায় যদি বলি। কেন? দেখেন, জামাত কি জিনিস এটা পুরো জাতি টের পাচ্ছে, এটা একটা সিগনিফিকেন্ট বিষয়। জামাতের যে ফরেন পলিসি, জামাতের যে অবস্থান, বিএনপি যে সেই লাইনে আসতে বাধ্য হয়েছে। বিএনপি ভারত এবং আমেরিকা লাইনে ছিল, গোপন চুক্তি করেছে, কিন্তু ভারত আমেরিকা লাইনে বিএনপি থাকতে পারলো না। জামাতের যে চীন লাইন সেই লাইনে আসতে বাধ্য হয়েছে, কারণ আমেরিকা চারানাও দিতে পারছে না, আর ভারত যা শুরু করছে, ভারতের ওইভাবে দালালি করে টেকা, মানে ভারতের কথা হচ্ছে তারা আওয়ামী লীগকে গুছিয়ে দিবে, কিন্তু এইটা বিএনপির পক্ষে নেওয়া সম্ভব না। এজন্য হিসাব নিকাশ উল্টে গেছে। এখন পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে বিএনপি সরকার। এই পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে পাশ হয়েছে,
এবং বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় মেগা প্রজেক্ট হবে এটা, পদ্মা সেতুর মতোই। এবং তিস্তা প্রজেক্টও চীনকে দিয়ে দিবে, খুব শীঘ্র কাজ শুরু করবে। নীলফামারীর বিমান ঘাঁটি চীনের অর্থায়ন হতে পারে, নীলফামারী বা কুড়িগ্রাম দুই জায়গার এক জায়গায়। নীলফামারীতেই ঠাকুরগাঁও বিমানবন্দরও চালু হতে পারে, সেখানেও চীনের অর্থায়ন। আবার বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর করবে, সেখানেও চীনের অর্থায়নে করা হবে। মানে পুরো 7 সিস্টার, শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে আরো যা আছে সব জায়গায় চীনকে দিয়ে বাংলাদেশ ঘেরাও দেবে, ভারতের মাথা খারাপ করে দিবে। ওদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন, কিছু চুক্তি হয়ে গেছে, অথচ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কাজ বাংলাদেশে থাকার কথা না, থাকার কথা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু এসেছেন, হয়েছে রিয়ালিটি। বিশেষ করে এই যে পদ্মা ব্যারেজ, এই পদ্মা ব্যারেজ প্রকল্প, এটা ভারতকে ক্ষুব্ধ করেছে। এমনকি বিএনপি সরকার স্পষ্ট করে বলে দিয়েছে ভারতের সাথে আলোচনা করার কিছুই নাই, এটা বাংলাদেশের স্বার্থে করা হয়েছে। হুইজ ভারত? ভারতকে চিনেই না, এরকম একটা অবস্থা। এই তিস্তা প্রজেক্ট যদি বাস্তবায়ন করাতে চায় চীনের মাধ্যমে, এবং পদ্মা ব্যারেজ যদি বিএনপি সরকার করতে চায়, যেখানে পাকিস্তানের কিন্তু রেলেভেন্স আছে, এই পদ্মা ব্যারেজের সমীক্ষার সাথে পাকিস্তান জড়িত, পাকিস্তান অস্ট্রেলিয়া এরা মিলে সমীক্ষা করে দিয়েছিল, ফিজিবিলিটি স্টাডি করে দিয়েছিল, অনেক কিছু। বিরাট একটা প্রজেক্ট এটা বাংলাদেশের জন্য। যেভাবে বাংলাদেশকে চুষে খেয়েছিল, বাংলাদেশকে মরুভূমি বানিয়ে দিয়েছিল, বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছিল, এই সমস্যাগুলো সমাধান হবে যদি এই পদ্মা ব্যারেজ করা হয়। বাংলাদেশের পানি সমস্যার সমাধান, বাংলাদেশের প্রায় 19টা জেলার পানির সমস্যা সমাধান হবে। নদীতে পলি পরে এরকম নদীর নাব্যতার সংকট হবে না। নদীর গতিপথ, ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশ যতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবকিছু মেকআপ হবে এই পদ্মা ব্যারেজের ফলে। আর পদ্মা ব্যারেজ এবং তিস্তা প্রজেক্ট, এই দুইটা করতে পারলে ভারতের সমস্ত চালাকি শেষ হয়ে যাবে। বাংলাদেশে ওইরকম ভারতের পানির ঢলে বন্যা হবে না, আর শুকনো মৌসুমে পানির অভাবে কৃষকদের কষ্ট করতে হবে না, এবং লঞ্চ টঞ্চ চলতে পারবে না, এরকম হবে না। একসময় বাংলাদেশে প্রচুর লঞ্চ চলতো, ব্যবসা বাণিজ্যের একটা ব্যাপক গতিশীলতা হবে। খুলনা থেকে সদরঘাট লঞ্চ আসতো, বরিশালের বিভিন্ন জায়গায় লঞ্চ যেত, এখন যেতে পারে না। অথচ নদীপথে ব্যবসা বাণিজ্যের একটা আসল হাব, এগুলো সব আবার আগের মতো গতিশীল হবে। ভারতের মাথা খারাপ হয়ে যাবে। এগুলো করতে গেলে ভারত প্রচন্ড ষড়যন্ত্র করবে বাংলাদেশের বিরুদ্ধে, ভারত এটা সহ্য করবে না, আর এটা বিএনপিকে মোকাবেলা করতে হবে। আর এটা মোকাবেলা করতে হলে জামাতকে লাগবে, কারণ বিরোধী দল যদি সরকারকে সহযোগিতা না করে তাহলে এক মুহূর্তের জন্য বিএনপিকে টিকে থাকা সম্ভব নয়। যদি জামাত বলে যে না ঠিক আছে, বিএনপিকে আমাদের হটাতে হবে, বিএনপি আমাদের সাথে এই করছে সেই করছে, জামাত যদি ভারতের সাথে হাত মিলায় বিএনপি টিকতেই পারবে না। কিন্তু সরকারি দল বিরোধী দল ঐক্যবদ্ধ থাকলে ভারত কিছু করতে পারবে না। এই জন্য জামাতকে ভারতের জন্য, বিএনপির জন্য ওয়াজিব। এই জন্য জামাতের সাথে আপোষ চেষ্টার, ঐক্য চেষ্টার হেরিকে আমরা লক্ষ্য করছি।